আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখছেন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই শতকরা থেকে অঙ্ক আসে। তো শতকরা অঙ্ক করার সময় আমাদের অনেক সমস্যা হয়, কারণ পরীক্ষার হলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তো আমি এখন দেখাবো কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়াই আপনি যে কোনো শতকরায় খুব সহজেই করতে পারবেন। তার জন্য আমাদের কিছু ছোট ছোট কাজ আগে থেকে করতে হবে। তো চলুন দেখা যাক। মনে করেন আমাদের মনে রাখতে হবে যে যদি আমাদের 10% হয় কোনো কিছু, তাহলে আমাদের 10% যদি হয়, 10% হইলে আমরা এক ঘর আগে দশমিক আনবো। এক ঘর আগে, এক ঘর আগে দশমিক আনবো। এক ঘর আগে কি করব? দশমিক আনবো। এক ঘর আগে দশমিক আনবো। আর যদি আমরা দেখি যে 1%, তাহলে 1% আমরা থাকলে আমরা কয় ঘর আগে দশমিক আনবো? 1% থাকলে আমরা 2 ঘর আগে দশমিক আনবো। কিন্তু এটা কিভাবে আনবো? ডান দিক থেকে 2 ঘর আগে দশমিকটা আনবো। তো এই বিষয়টা যদি আগে আপনারা বোঝেন খুব ভালো হবে, তাহলে বাকিটা বুঝতে খুব সহজ হবে। তার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমাকে বলা হয়েছে যে 120 এর 10% কত? তো 120-এর 10% তো শুরুতে আমরা 120 লিখছি। তো আমরা যে এখানে বলছিলাম যে 10% যদি থাকে, তাহলে এক ঘর আগে দশমিক আনবো। কোথা থেকে? ডান দিক থেকে। এটা আমি ভিডিওতে বলছি। তো এখন আমাদের এই যে 120 লিখছি, তার ডান দিক থেকে একদম সর্বডানের সংখ্যা কত? 0। তার এক ঘর আগে দশমিক আনি, তাহলে 12। তার মানে 120-এর 10% 12। এটা শুধু কনসেপ্ট বোঝার জন্য, এটা বুঝে পরে অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো। এখন যদি বলা হয় যে 120-এর 1%, 120-এর 1% কত? তো আমরা এটা কি করব? 120-এর 1% আমি শুরুতে বলছিলাম যে 1% নির্ণয়ের জন্য আমাদের 2 ঘর আগে দশমিক আনা লাগে। তো আমরা প্রথমে 120 আনবো। 120-এ 2 ঘর আগে আমরা দশমিকটা আনবো। কোন জায়গা থেকে? ডান দিক থেকে। একদম ডানে আছে 0, তার আগে আছে 2। তাহলে এই দুইটা ঘরের আগে আমি যদি একটা দশমিক আনি, তাহলে আমাদের 1.2 হলো 120-এর 1%। এইভাবে যদি আমরা 1% বের করতে পারি, তাহলে আমরা 5%ও বের করতে পারবো, 10%ও বের করতে পারবো, 2%ও বের করতে পারবো, 3%ও বের করতে পারবো। তো যেমন ধরেন আমাদের 1%-এ কত আসছে? 1%-এ আসছে আমাদের 1.2। আচ্ছা, তো এখন আমাদের এই কৌশলগুলো বোঝার জন্য, যেমন ধরুন 120-এর 2% কত, এটা জানা লাগবে। তো আমরা দেখছিলাম যে 1%-এ ছিল 1.2, তাকে আমরা ডাবল করছি, ডাবল করলে কত হয়েছে? 2.4। আবার 120-এর 5% কত? আমরা 120-এর 10% বের করছিলাম। 10% কত ছিল? 12। তাহলে 5% কত হবে? 12 এর অর্ধেক 6 হবে। তাহলে 5% হবে 6। এখন এইটুকু ধারণা যদি কারোর ভিতর থাকে, বাকি যে কোনো অঙ্ক সমাধান করা যাবে। তো চলুন আমরা আর একটু জটিলের দিকে আস্তে আস্তে যাই আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা এখন জটিল অঙ্কগুলো একটু দেখার ট্রাই করি। যেমন ধরেন আপনি যে কোনো একটা সংখ্যা নিলেন, যেমন ধরেন 64, কথার কথা যে 64, আর তার সাথে একটা শূন্য আমাদের থাকলো 640। তো আমাকে যদি এখন বলা হয় খুব জটিল করে যে 640-এর 11% কত, জিজ্ঞেস করা হয়েছে 640-এর 11%-এ কত হয়। কিন্তু আপনি তো এখন এটা ক্যালকুলেটর পরীক্ষার হলে পাবেন না। আর এটা সমাধান করে কাটাকাটি করা, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করা, হিসাব করা, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা কীভাবে এটা সমাধান করব? 11% মানে কি? বিষয়টা খুবই সহজ। 10% আরও তার সাথে 1%। তো আমরা 640-এর প্রথমে 10% বের করব। 640-এর কত পার্সেন্ট? 10% বের করব। 640-এর 10% কত হবে? তো 640 আমরা লিখছি, এক খুব আগে দশমিক দিলি 64। আবার 640-এর আমরা 1% বের করব। 640-এর কয় পার্সেন্ট? 1%। 640-এর 1%-এ আমাদের কত হবে? আমরা 640 লিখব, কিন্তু দশমিকটা 2 ঘর আগে দিব ডান দিক থেকে। তাহলে কত হয়েছে? 6.4। তাহলে আমাদের মোট কত হয়? আগে আমরা পাইছিলাম কত বলেন? আগে পাইছি 64, আর এখন কত পাইছি? এখন পাইছি 6.4। তো এখন আমরা এই দুইটারে যদি একটু যোগ করি, তাহলে কত আসে? 4.6, আর 4 10-এর 0, হাতে আমাদের 1, 6 আর 1-এ 7, 70.4। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে 640-এর 11% হবে 70.4। এটা কয়েক সেকেন্ডেই করে ফেলানো যায়। তো ভিডিওতে আমি আপনাদের বোঝাচ্ছি, তাই এটা অনেক সময় লাগছে। কিন্তু আপনারা যখন এটা প্র্যাকটিস করে খুব এক্সপার্ট হয়ে যাবেন, বিশ্বাস করেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতর ক্যালকুলেটরের চাইতেও দ্রুত গতিতে করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো সুতরাং এরকম আরও
অনেক কার্যকরী ইফেক্টিভ কলাকৌশল গণিতের উপর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। এতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উদ্দীপনা পাবো। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।